পুরুষের সঙ্গে সমান তালে কাজ করেও নারীরা পাচ্ছেন না ন্যায্য পারিশ্রমিক। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করলেও তাদের ভাগ্যে জুটে অবহেলা আর অবজ্ঞা। সামান্য আয় দিয়ে চালান সংসার, যা দিয়ে হয় না সন্তানদের লেখাপড়ার খরচও। পুরুষরা যে হাজিরা পায় আমরা সে হাজিরা পাই না। সরকার বলতেছে নারী পুরুষ সবাই সমান, কিন্তু হাজিরা বেলা কম, মহিলাদের কম, পুরুষদের বেশি। আমাদের হাজিরা কম, এই জন্য আমাদের সংসার চলে না। সংসারে অনেক আমাদের ঘাটতি, বাচ্চা কাচ্চা নিয়ে ঠিকমতো চলতে পারি না। চা, পাথর, রাজমিস্ত্রির কাজে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে পঞ্চগড়ে কাজ করেন প্রায় 1.5 লাখ নারী। প্রতিদিন সকাল হলে মাঠে ময়দানের বিভিন্ন কাজ করছেন বিশালে নারী গোষ্ঠী। কেউ চা শ্রমিক, কেউ পাথর শ্রমিক, কেউ বা রাজমিস্ত্রির কাজে নিয়োজিত আছেন। পঞ্চগড়ে বড় ধরনের কোনো শিল্প কলকারখানা না থাকায় নারী শ্রমিকদের সংখ্যা অনেক বেশি। একটি পাথর ভাঙা মেশিনে নারী শ্রমিক দরকার 20 থেকে 22 জন, অথচ সকাল হলে কাজে আসেন 35 থেকে 40 জন। সবাইকে কাজ দিতে গিয়ে নারী শ্রমিকরা পান কম মজুরি। কলকারখানা বা শিল্প কারখানা কোনো কিছু নাই। মূলত আমাদের এখানে নারী শ্রমিকগুলো বেশি কাজ করে। 20 থেকে 22টা লোক লাগে কাজের জন্য। এখন মহিলাগুলো আসে 25-30টা, আবার কোনোদিন 35-40টাও আসে। এখন তো একটা মেশিনে তো এতগুলো লোক সম্ভব না। রাষ্ট্রের কাঠামো নির্মাণে যারা আছেন তাদের নারী পুরুষ বৈষম্য না করে শ্রমঘণ্টা অনুযায়ী মজুরি ঠিক করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের রাষ্ট্রের কাঠামোর পলিসি মেকিংয়ে যারা দায়িত্বে যারা আছে তাদেরকে এতটুকু উদ্যোগী ভূমিকা পালন করা উচিত, শ্রমের ভিত্তিতে শ্রমিকদের মজুরি প্রদান করা। আইনগতভাবে নারী পুরুষের মজুরি বৈষম্য করার কোনো সুযোগ নেই জানিয়ে জেলা প্রশাসক বলেন, কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনগতভাবে নারী পুরুষের মজুরির ক্ষেত্রে বৈষম্য করার কোনো সুযোগ নেই। তাদের মজুরির ক্ষেত্রে কোনো বৈষম্য আছে কিনা এবং থাকলে সেটা দূরীকরণের একটা টেকসই উপায় কিভাবে বের করা যায় সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করব। মে দিবসকে সামনে রেখে কর্মক্ষেত্রে সব ধরনের ন্যায্য অধিকার পাবে দেশের নারী সমাজ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।